গিনির প্লেয়ারকে সই করিয়ে বড় চমক। ইস্টবেঙ্গল শিবিরের খবর কি, বিদেশি প্লেয়ারদের নিয়ে কি পরিকল্পনা? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে মূলত ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলা রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলা রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। এই ভিডিওটাতেও আমরা 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ দেখতে দেখতে 31শে জানুয়ারি হয়ে গেল, অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডোর কিন্তু আমরা একদম শেষ দিনে দাঁড়িয়ে রয়েছি। আজকের পর ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে। আবার সেই সামার ট্রান্সফার উইন্ডো যখন ওপেন হবে তখনকার কথা। মাঝখানে আর ট্রান্সফার উইন্ডো কিন্তু থাকছে না। তো ট্রান্সফার উইন্ডো থাকছে না, তাহলে কি প্লেয়ার আদান প্রদান সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে? না, সেরকমটা নয়। কন্ট্রাক্টেড প্লেয়ার যারা, তাদের কিন্তু এই উইন্ডোতে অন্য দলে নেওয়া যায় এবং তাদের কিন্তু সাইন করানো যায়। কিন্তু যদি কোনো প্লেয়ার এই উইন্ডোর মধ্যে যদি ফ্রি হয়ে থাকে, উইন্ডোর বাইরে যদি ফ্রি হয়ে থাকে, তাহলে যে কোনো দিন যে কোনো সময় সাইন করানো যায়, তাতে কোনো রকম অসুবিধা নেই। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে যেই দলটা সব থেকে ভালো কাজে লাগিয়েছে তার নাম ভাই কেরালা ব্লাস্টার্স। কি করলো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভাবি, একটা দুর্দান্ত দল ছিল। হ্যাঁ, হাই বাজেটের দল ছিল, যেখানে লুনা ছিল, যেখানে নোয়া ছিল, সেখানে স্যালারি তাদের অনেকটা বেশি, সেটা বোঝাই যাচ্ছিল। তো সেখানে সেই দুজন প্লেয়ারকে লোন আউট করে বাদ বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদের ছেড়ে দিয়ে কেরালা ব্লাস্টার্স, আমরা ভাবছিলাম একটা সময় গিয়ে হয়তো অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে খেলবে। কিন্তু কেরালার যে পরিকল্পনা আলাদাই ছিল, কারণ কেরালার একটা ফ্যান প্রেসার রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু তারা বিদেশি সাইন করাতে শুরু করে এবং ঝড়ের গতিতে কিন্তু তারা 5-6 জন বিদেশিকে সই করিয়ে নিল। এর আগেই সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করেছি। তো শেষ মুহূর্তে এসে কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও একজন প্লেয়ারকে সাইন করিয়েছে। প্লেয়ার সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই যে এই প্লেয়ারটা ঠিক কীরকম প্লেয়ার, কারণ তার সেই রকম কোনো কিছু আমরা পেলাম না। যেটুকু জানতে পেরেছি, প্লেয়ারটা হচ্ছে একজন 31 বছর বয়সী গিনির সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, ওমরান বা প্লেয়ারটার নাম। ক্লাব কেরিয়ারে কোথায় খেলেছে, কি খেলেছে কিছুই জানি না। এরকমটাই একটা অবস্থা, কারণ এই প্লেয়ারের প্রোফাইলগত দিক থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না। কে এই প্লেয়ারকে সিলেক্ট করেছে বা কেন করেছে, কি পরিকল্পনা নিয়ে করেছে, সেটাও কিন্তু আমাদের কাছে একদমই অজানা। তো এরকম একজন অজানা প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছে। কিন্তু তার মধ্যেই যতটুকু আমি আমার দিক থেকে রিসার্চ করে জানতে পারলাম বা দেখতে পেলাম, যে প্লেয়ারটা কিন্তু উচ্চতা যথেষ্ট ভালো রয়েছে এবং প্লেয়ারটার ফিজিক্যাল এবিলিটি রয়েছে। কারণ প্লেয়ারটার যেরকম উচ্চতা এবং প্লেয়ারটা নাকি গোলও করতে পারে। শুধুমাত্র যে সে ডিফেন্স করবে সেরকম নয়, কিছুটা মুট্টাটা ফলের মতন প্লেয়ার, কিন্তু প্রোফাইলগত দিক থেকে সে কোথায় খেলেছে সেটাই হচ্ছে মেন কথা। কারণ তার প্রোফাইলে গেলে তোমরা কিন্তু কোথায় খেলেছে, কি খেলেছে, সেরকম খুব একটা কিছু জানতে পারবে না। সে ইউক্রেনে একটা সময় ছিল, তারপর কিন্তু সে মূলত তার দেশে এবং খেপ খেলা প্লেয়ার যাকে বলা যায়, তো সেই খেপ খেলা টাইপের প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছে কেরালা ব্লাস্টার্সে। এটা অফিসিয়ালি ডান হয়ে গেছে, তোমাদের সঙ্গে আপডেটটা শেয়ার করে দিলাম। তো দেখা যাক, আরও একটা সাইনিং হতে চলেছে শোনা যাচ্ছে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই রকম প্রোফাইলের পর যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, তোমাদের বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলাম 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক নরেন্দর গ্যাহলট, সে কিন্তু নিজেকে ফ্রি করে নিয়েছে, কারণ ওড়িশার সঙ্গে সে কন্টিনিউ করবে না, এটুকু একদম সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। তো এই ফ্রি প্লেয়ারকেই কিন্তু একদম সঠিক সময়ে তুলে নিয়েছে ইন্টার কাশি। তাকে কিন্তু আমরা হাবাসের আন্ডারে খেলতে দেখব। ক্লাব কেরিয়ারে কিন্তু এই নরেন্দ্র গ্যাহলটের যদি আমরা কথা বলি, আইএসএলে 68টা ম্যাচ খেলেছে। অনেক দিন ধরেই কিন্তু ওড়িশাতে ছিল, এমনকি জামশেদপুরের হয়ে লিগ শিল্ড এবং ওড়িশা এফসির হয়ে কিন্তু সুপার কাপ জেতার অভিজ্ঞতা রয়েছে এই নরেন্দ্র গ্যাহলটের। বয়সটা খুবই কম, তো অবশ্যই এটা কিন্তু একটা দুর্দান্ত সিগনেচার করেছে ইন্টার কাশি এবং হাবাসের আন্ডারে কিন্তু এই প্লেয়ার কিন্তু ভালো কিছু করতে পারে বলে আমরা আশা করতে পারি। একদিকে রয়েছে, যদি আমরা ডিফেন্সের দিকে তাকাই, তাহলে ডিফেন্স কিন্তু মোটামুটি রক সলিড হয়ে গেছে। একদিকে নিশু কুমার, একদিকে প্রবীর দাস, তার সাথে কিন্তু এই নরেন্দ্র গ্যাহলট, তারা কিন্তু এইগুলোকে দিয়ে একটা ডিফেন্স
ডিফেন্স সামলে দিতে পারে, এবং যদি একজন ভালো মানের ডিফেন্ডার পাওয়া যায় তাহলে কিন্তু ইন্টারকাসির ডিফেন্স লাইন অন্তত প্লেয়িং 11-এর জন্য তৈরি। এবার ব্যাকআপ অপশান হিসাবে অনেক অপশান রয়েছে, সার্থক গোলুয়ের মতন প্লেয়ার রয়েছে, আরও কিছু প্লেয়ারের দিকে তারা নজর রাখছে। সেই সিগনেচারগুলো হয়ে গেলে অবশ্যই জানিয়ে দেবো। আজকের দিনটা খুবই একটা ভাইটাল দিন, আজকে প্রচুর আপডেট থাকবে, সমস্ত কিছু হয়তো ভিডিও আকারে সঙ্গে সঙ্গে জানানো সম্ভব নয়। তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সমস্ত কিছু আপডেট শেয়ার করতে থাকবো, তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে যেখানে ইচ্ছা তোমাদের জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সবার আগে নিউজ আমরা শেয়ার করে দিই, সবার আগে কিন্তু ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে, তাই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করতে পারো। তো এরপর যদি আমরা আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ড্যানিয়েল লালডেনপুইয়ার যদি আমরা কথা বলি, তার বহু ক্লাবে খেলা হয়ে গেছে, কারণ তাকে মূলত আমরা ক্লাব পরিবর্তন করতেই দেখি। যে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তাকে যে আমরা দেখেছি সেরকমটা নয়। জামশেদপুর, মুম্বাই, পাঞ্জাব, বেঙ্গালুরু, চেন্নাই অনেক দলে খেলা হয়ে গেছে। তো এই প্লেয়ারকে কিন্তু আরও একবার আমরা দেখতে পেতে চলেছি আইএসএলের মঞ্চে। তাকে কিন্তু এবার অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে এফসি গোয়া। তো গোয়া কিন্তু এই ড্যানিয়েলের উপর ভরসা করতে চলেছে, এবং ড্যানিয়েল তার আইএসএলে 66টা ম্যাচে 5টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে, এবং সেই জায়গায় ঈশান পান্ডিতা রয়েছে। তো এই দুজন ভারতীয় স্ট্রাইকারকে দিয়ে তারা মূলত খেলাতে চাইবে, কারণ তাদের তো বিদেশি সাইনিংয়ের তো এখনও পর্যন্ত আমরা কোনো খবর পেলাম না। তো সেক্ষেত্রে বিদেশিহীনভাবে খেলতে হলে লালডেনপুইয়া এবং সেই জায়গায় ঈশান পান্ডিতা তাদের উপরই ভরসা করতে হবে মূলত এফসি গোয়াকে। তো এর সাথে সাথে যদি আমরা প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার হামিদ আহাদাতকে নিয়ে কথা বলি, তো হামিদ পুরোপুরি যে ইস্টবেঙ্গলে রিহ্যাব করতে এসেছিল ব্যাপারটা পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার, কারণ যখন সে সুস্থ হয়ে গেল, মোটামুটি খেলার জায়গায় আসছিল, অনেকটা সময় পাওয়া যাচ্ছিল, তখনই তাকে ছেড়ে দেয়, এবং সে নিজেও চাইছিল আবার পরিবারের কাছে যেতে, তো ক্লাব আটকায়নি। তো এই মরক্কোর সেন্টার ফরওয়ার্ড কিন্তু এবার মরক্কোর ফার্স্ট টায়ার লিগের ক্লাবে অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে। হাসনাদাস সেই দলে কিন্তু সে অফিসিয়ালি যুক্ত হয়েছে, দেখা যাক সেখানে কীরকম পারফরমেন্স করে। কিন্তু যেটা ইস্টবেঙ্গলে এসে হলো সেটা কিন্তু মোটেই খুব একটা ভালো জিনিস নয়। যে ইস্টবেঙ্গলও কেন যে এইরকম প্রোফাইলের প্লেয়ারকে নিয়ে আসে বোঝা যায় না, যে যারা দিনের শেষে কোনো সার্ভিসই দিতে পারে না। তো এরকম বছরের পর বছর চলছে, আর এই নিয়ে কিছু বলার নেই। তার উপরে আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেল এই আপডেটগুলো শুনে, যে ইস্টবেঙ্গল যেই প্লেয়ারকে চূড়ান্ত করে ফেলেছে, অর্থাৎ 32 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ এজেজারি, যার কিন্তু 28 তারিখের মধ্যে নিয়ে আসার কথা ছিল। ভিসার কাজ অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। ভাই ভিসা কি করে রিজেক্ট হয় আমার তো জানা নেই, যে ভিসা এইভাবে রিজেক্ট হয়ে যেতে পারে। হয়তো হয়েছে, কিছু করার নেই, ভিসা রিজেক্ট হয়েছে, নতুন করে আবারও ভিসা জন্য আবেদন করা হয়েছে, এবং এই যে সামনে সপ্তাহের শেষের দিকে এসএসএ আসতে চলেছে কলকাতায় শোনা যাচ্ছে। অন্তত ধরে রাখতে পারো 5 তারিখের আগে তো হচ্ছেই না, ইস্টবেঙ্গল খেলতে নামবে 16 তারিখে। তো একটা যে মেন স্ট্রাইকার সে যদি আসে যে এরকম 5-6 তারিখে, তাহলে দলের পারফরমেন্স কী হবে বোঝাই যাচ্ছে। আর ষষ্ঠ বিদেশিকে নিয়ে আমি এখনও আশাবাদী যে অন্তত একজন প্লেয়ার লাগবে, কারণ এই 5 জন প্লেয়ারকে দিয়ে এই বছরে লিগ জেতা কার্যত অসম্ভব। বছরের শেষে কথাটা মিলিয়ে নিও। আজকে আমার কথা অনেক তেতো লাগতে পারে, কিছু করার নেই। যেখানে 6 জন বিদেশির অপশান অ্যাভেলেবেল রয়েছে, প্রয়োজনে বিদেশি বেশি নিক, দলকে জেতাতে হবে, কারণ ইস্টবেঙ্গলের রেকর্ড রয়েছে যখনই সিজন শুরু হয় প্লেয়াররা ইঞ্জুরি পেয়ে বেরিয়ে যায়। সল ক্রেসপো অর্ধেক সময় ইনজিওর্ড থাকে। তো দেখতে গেলে তাহলে ইস্টবেঙ্গলের কাছে বিদেশি কোথায়? তো বিদেশি যদি না ঠিকঠাক আনতে পারে, যদি একজন ভালো মানের প্লেয়ার এই ইউসুফ ছাড়াও যদি না আনতে পারে, এই বছরে ভাই চাপ রয়েছে। কারণ মোহনবাগান একটা সেট দল, যেখানে লোবেরা রয়েছে এবং তাদের পূর্ণ শক্তি রয়েছে। সেখানে আমি বলবো ইস্টবেঙ্গল ইন্ডিয়ান প্লেয়ারদের উপর অনেকটা বেশি ভরসা করছে। যদি আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা এত ভালোই হতো তাহলে তো আমরা ফিফা র্যাঙ্কিং 100 নিচে থাকতাম, আমরা 150 ছুঁই হতাম না। খারাপ লাগতে পারে অনেকের, কমেন্ট বক্স খোলা রয়েছে, গালাগালি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন বিদেশি প্লেয়ার, অন্তত 6 জন বিদেশি প্লেয়ারের কোটা পূরণ করুক। যদি পারা যায় 7 জন বিদেশি আনুক, তাতেও অসুবিধা নেই। কেরালা ব্লাস্টার্সের মতন আনকোড়া বিদেশি প্লেয়ারদের নিয়ে চলে আসুক, তাতেও অসুবিধা নেই। কিন্তু অপশান থাকা ভালো। তো অপশান না থাকলে সত্যি খুব খারাপ হবে। আর ইউসুফের ব্যাপারটা শুনে আমার জাস্ট মাথা গরম হয়ে গেল, আর কিছু বলার নেই। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্স খোলা রইল, জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।